হাই ফ্রেন্ডস, আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি কলকাতা থেকে মালয়েশিয়া এসে একটা ড্রোন কিনেছি, DJI নিও। আপনারা অনেকেই আমাকে ভিডিওতে কোশ্চেন করেছেন যে এই ড্রোনটা যদি আমি মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে নিয়ে আসি তবে এখানে কোনো কাস্টমস ডিউটি দিতে হবে কিনা বা কাস্টমস কোনো ঝামেলা করবে কিনা, সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব। এটাই আমার DJI নিও ড্রোন। এটা মালয়েশিয়াতে আমার দাম পড়েছে ইন্ডিয়ান টাকায় 36,000 টাকার মতন। ইন্ডিয়ান কাস্টমসের নিয়ম অনুযায়ী বিদেশ থেকে যদি আপনি ফেরেন 50,000 টাকা পর্যন্ত জিনিস যদি আপনি কেনেন তবে আপনাকে কোনো অতিরিক্ত ডিউটি দিতে হয় না। এবারে আপনাদের দেখাই মালয়েশিয়াতে DJI ড্রোনের সব মডেলগুলোর কীরকম দাম। যে দামগুলো এখানে লেখা আছে তার সঙ্গে 20 দিয়ে মাল্টিপল করে নিলেই ইন্ডিয়ান ভ্যালু বেরিয়ে যাবে। DJI নিও স্ট্যান্ডার্ড প্যাকের দাম 896 রিঙ্গিত আর ফ্লাই মোর কম্বোর দাম 1529 রিঙ্গিত। DJI আভাটার 2 ফ্লাই মোর কম্বো তার দাম 3999, একটাই ব্যাটারি আসে। আর যেটা ফ্লাই মোর কম্বো তার সঙ্গে 3টে ব্যাটারি আসে, তার সঙ্গে RCও আসে, তার দাম 4619 রিঙ্গিত। DJI Air 3 স্ট্যান্ডার্ড মডেলের দাম 4799, ফ্লাই মোর কম্বো 5799। DJI Mavic 3 স্ট্যান্ডার্ড কম্বো 5559 আর RC কম্বো 6119। DJI Mini 4 Pro স্ট্যান্ডার্ড মডেলের দাম 3399 আর যেটা RC 2 দিয়ে আসে তার দাম 4189। DJI Mavic 3 Pro যেটা সবচেয়ে এক্সপেন্সিভ মডেল সিনে প্রিমিয়াম কম্বো, তার দাম 21,999। হাই গাইস, কয়েকদিন মালয়েশিয়া কাটাবার পর এবার আমার দেশে ফেরার পালা। মোটামুটি প্যাকিং সব হয়ে গেছে। আমি যে ড্রোনটা কিনেছি ড্রোনের প্যাকেটগুলো কিন্তু আমি নেব না, তার কারণ এই প্যাকেটগুলো নিয়ে আমি যদি ইন্ডিয়া যাই তবে কিন্তু তখন আমাকে ওখানকার কাস্টমস বলতে পারে এটা আপনি কাউকে বিক্রি করবেন। কমার্শিয়াল ভ্যালু থাকলে সেক্ষেত্রে কিন্তু কাস্টমস ডিউটি পড়ে যাবে। তাই এগুলো আমি এখানেই ছেড়ে যাচ্ছি। ড্রোনটাকে আমি প্যাক করেছি এরমভাবে। এটা আমার চেক ইন লাগেজ। এখানে আমি এরকম জায়গায় ড্রোনটাকে দিয়েছি জামা কাপড়ের মাঝখানে, যাতে ড্রোনটার কোনো ইম্প্যাক্ট না হয় যদি সুটকেসটা কোনো কারণে পড়ে যায়। আর এখানে যে ব্যাটারি প্যাক আর রিমোট কন্ট্রোল আছে এই দুটো আমি হ্যান্ডব্যাগে নেব। এটা আমার হ্যান্ডব্যাগ, এই দুটো এখানেই নেব। আমি কোলালামপুর এয়ারপোর্টে এখানকার সিকিউরিটি স্টাফের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলল আমি যদি আমার ড্রোনটা আমি হ্যান্ডব্যাগেও নিয়ে যাই সেটাও আমি নিতে পারি, তাতে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই। আপনারা দেখেছেন আমি আমার ড্রোনের সব বাক্স কিন্তু মালয়েশিয়ার হোটেলেই রেখে এসেছি। আমি আমার ড্রোনটা রেখেছিলাম আমার চেক ইন লাগেজে আর ব্যাটারি প্যাক আর রিমোট কন্ট্রোল রেখেছিলাম হ্যান্ডব্যাগে। আমি কিন্তু খুব সুন্দরভাবে সব কাস্টমস ক্রস করে দেশে ফিরে এসেছি। আমার কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হয়নি। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভালো থাকবেন।